র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের 12টি বাহিনীর 50 জন জলদস্যু। এর মধ্যে একজন নারী। 90টি অস্ত্র ও গুলি জমা দিয়েছে তারা। অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরায় খুশি তাদের পরিবারও। আত্মসমর্পণ অনুষ্ঠানে দস্যুতার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দীর্ঘ 1.5 বছর পর ছেলেকে কাছে পেয়ে খুনসুটিতে মেতেছেন বাবা। এই দৃশ্য দেখে কে বলবে এই টাইগার বাবুল জেলেদের কাছে আতঙ্কের এক নাম। জলদস্যুরাও আতকে উঠত তার নাম শুনলে। তবে আত্মসমর্পণের পর তিনি ফিরছেন স্বাভাবিক জীবনে। মহেশখালী আমাদের বাড়ি, আমরা এখানে পাহাড়ে থাকতাম। তো সেই সুযোগ আমাদের তো ওখানে অন্ধকার জীবন, আমরা খুব কষ্টে ছিলাম, যেহেতু আমাদের মা বাবার সাথে সাক্ষাৎ হতো না, ছেলে মেয়েদের সাথে তেমন সাক্ষাৎ হতো। কোনো বন্ধু বান্ধব যদি আমাদেরকে দাওয়াত করে সেখানেও আমরা যেতে পারতাম না, যেহেতু আমাদের একটা ভয় থাকতো। রহিমা নামে এই নারী জলদস্যু 60 বছরের সাজাপ্রাপ্ত। আত্মসমর্পণ করেছেন তিনিও। চাইছেন নিরাপদ জীবনের নিশ্চয়তা। 7 বছর জেল হারে আমি জামিনের গিয়ে দেয় একদম মধ্যে হালাত দিবে লাগি হলে মেহিবা আর বছর 60 বছর না 22 বছর আমি বেগিন খালাস এখন সাদা দুধের মতন। টাইগার বাবুল ও রহিমার মতো র্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের 50 জলদস্যু। পতেঙ্গায় র্যাব কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তারা জমা দেন দেশি বিদেশি 90টি অস্ত্র ও 283 রাউন্ড গুলি ও কার্তুজ। আমরা ছিলাম অনেক অস্বাভাবিক জীবন আসলাম, আমরা সবাই জীবনে ফিরতে পারছি, আমরা অনেক খুশি। আগে তো আমাদের দেখলে তো মানুষ ভয় পেত, এখন দেখলো যদি আমরা আগে ছিলাম খারাপ, এখন যদি ভালো হয়ে যায় তাহলে মানুষ একটু আমাদের কি করবে, ভয় কম করবে। আমাদের অন্ধকার জীবন থেকে যেহেতু আলোর পথে নিয়ে আমাদেরকে ভালো জীবন করার জন্য সুযোগ দেয়। ভোট ডাকাতি করতাম, ভোট ধরে মাছ চাষ লইতাম, জাল তাল লইতাম, এই সমস্ত করতাম আর কি। আমরা দীর্ঘদিন ধরে অন্ধকার জীবনে ছিলাম, আমরা সাধারণ জীবনে ফিরে যেতে চাই। এক সময়কার ভয়ঙ্কর এসব জলদস্যুদেরও আছে পরিবার। অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরায় খুশি তারাও। সারিগামা ইয়ন লই কষ্ট চলতে বেশি কষ্ট এখন সরকারে যখন সুযোগ সুবিধা দিয়ে আর সরকারের হাসে মানে বালা ধন্যবাদ। প্রথম আসলে বরমিস্ত্রি বুড়োর বরমিস্ত্রি তুন মানে বন্ধু বান্ধব লগে যখন ফিরে খারাপ হয়ে গেছে, খারাপ হওয়ার পরে সারিগামা আসান কেস মামলা হাই। আমার বাবা সুযোগ ভালো হয়ে যাবে সেটা আমরা বলতেছি, ভালো হয়ে যেহেতু যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার বাবা যেন আমাদের কাছে ফিরে আসে সেটাই চাই। মামলার কারণে এখন হাজারা দিতে হয়, চাকরি করতে হতো, মানে হাজারা দেওয়ার জন্য কি করতে ছুটি দেয় না, তো সেজন্য ওনাকে মূলত এই আত্মসমর্পণ করার কারণ হচ্ছে মূলত কিছু একটা করতে পারবে। আত্মসমর্পণ অনুষ্ঠানে আবারও দস্যুতার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সারেন্ডার যারা করছেন, যদি ভবিষ্যতে আরও কেউ সারেন্ডার করেন সেটার কথা ভিন্ন। যারা এই পেশা ত্যাগ করবেন না তাদের জন্য দুঃসংবাদটি আপনার লিখে নিয়ে যাবেন। এই প্রচেষ্টা করলে আপনাদের ভাগ্যে কি হবে মহান রাব্বুল আলামিন সেটা জানেন। একটা আবেদন করব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রয়েছে, ওনার ওখান থেকে কিছু আর্থিক সাহায্য দেওয়া হবে যাতে তারা সমাজে কিছু একটা করে খেতে পারে। 2018 সাল থেকে এ পর্যন্ত র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের 127 জন জলদস্যু। অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে 342 জন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।